চরমোনাই যাই করুক, বিএনপির প্রবীণ নেতারা বুঝে গেছে জামাত ক্ষমতায় আসবে। জামাতের পক্ষে গণজোয়ারের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত এখন আপনাদের সামনে আলোচনা করব। দর্শক, জোট মূলত ক্ষমতা আসার জন্য। এখন এই চরমোনাই কিছু লোকজন আমি দেখলাম কিছু স্টুপিড মার্কে কথাবার্তা বলছে যে না, এই মামুনুল হকেরও এক নেতা দেখলাম যে বলছেন যে না, এখানে এমপি হওয়া উদ্দেশ্য না, জোট এমপি হওয়া বা ক্ষমতা যাওয়ার জন্য করছি না, ইসলামের বৃহত্তর স্বার্থে করছি। এটা টোটালি অ্যাবসার্ড এবং স্টুপিড কথাবার্তা। জোট করছেন আপনি নির্বাচনে জেতার জন্য, এবং আপনি যদি এমপি ইলেকশন করেন এমপি হওয়ার জন্য না, আপনার এখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া উচিত। আপনি কিসের বলছেন যে আমি নির্বাচন করছি এমপি হওয়ার জন্য না? কি গর্ধব টাইপের কথাবার্তা আপনি বলেন। কোন এমপি যদি বলে যে আমি এমপি হওয়ার জন্য নির্বাচন করছি না, আমি ইসলামের স্বার্থে এমপি ইলেকশন করছি, ওরে ভোট চাইতেই দেবেন না। এটা গাধা। এমপি ইলেকশন করছে এমপি হওয়ার জন্য, এমপি হয়ে আপনি ইসলামের খেদমত করবেন। শুধু ইলেকশন মানে এমপি হওয়ার জন্য না, মানে আরো জামাতেরও এরকম কিছু লোক আছে, আমি অনেক বুঝিয়েছি, কয়েকজনকে ধমক দিয়েছি এবং হাসি মুখে মেনে নিয়েছে। বলে যে আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করি না। এইগুলোকে আগে শেখানো দরকার, এগুলোকে মাইকে হাতে দেওয়া উচিত না। ক্ষমতা আসার জন্য রাজনীতি করে না মানে রাজনীতি অর্থই তো ক্ষমতা আসার চেষ্টা, রাষ্ট্র পরিচালনা। রাজনীতির সংজ্ঞাই দিতে পারে না। এরা বলে যে রাজনীতি মানে নীতির রাজা। ফালতু কথা। কে বলেছে? ডিড ইউ স্টাডি পলিটিক্যাল সায়েন্স? আপনি ইন্টারমিডিয়েটে পরিণতি পড়লো তো এ ধরনের স্টুপিড মার্কে কথাবার্তা বলতেন না যে ক্ষমতার জন্য রাজনীতি করি না। এটা জামাতের অনেক নির্বাহী পরিষদ সদস্য বলেছে। আমি একজনকে সরাসরি বুঝিয়েছি, 2-4 মিনিট বলার পরে সে বুঝেছে না আসলে তো এইভাবে চিন্তা করিনি, আমরা তো কামতি দিনের পার্সপেক্টিভে বলে। যারা আপনি পলিটিক্যাল কথা বলছেন, আপনি ইউর পলিটিক্যাল লিডার, রাজনীতি করছেন মানে আপনি ক্ষমতা আসতে চাইছেন, এমপি ইলেকশন করছেন মানে আপনি এমপি হওয়ার চেষ্টা করছেন। বলে যে এমপি হওয়া এটা আমার মূল উদ্দেশ্য না, জোট করছি ইসলামের স্বার্থে, এমপি হওয়ার জন্য নয়। এটা কোনো কথা? মামুনুল হকের দলের একজন সিনিয়র নেতা আমাকে বলছে। এদের সেন্স দেখেছেন? এদেরকে নিয়ে জামাত জোট করে, পলিটিক্যাল সেন্সই তো নাই, বুঝেই না। চরমোনাই ক্ষেত্রে অনেকটা সেম, বলে ইসলামের স্বার্থে ক্ষমতায় যাওয়া মূল উদ্দেশ্য নয়। আরে ভাই, এখানে ইসলামের স্বার্থেই তো আপনি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। এই জন্য ক্ষমতায় যাওয়াটা হচ্ছে প্রধান প্রশ্ন। আগে ক্ষমতায় যাবেন, তারপর ইসলামের স্বার্থ। ইসলামের স্বার্থ, রাজনীতি, ক্ষমতা, এর বাইরেও অনেক কিছু আছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না। আপনি মানুষকে কোরআন শেখাবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, এটা ইসলামের মহান খেদমত, অনেক ক্ষেত্রে রাজনীতির চাইতেও বড় খেদমত। কিন্তু এখানে আমরা আলোচনা করছি রাজনীতি নিয়ে, ইসলামের রাজনীতি নিয়ে। সেজন্য আগে হচ্ছে ক্ষমতায় যাওয়া, তারপরে হচ্ছে বাকিটা। এখন জামাত ক্ষমতায় যাবে, এটা চরমোনাই যদি পুরোপুরি বিশ্বাস করে, বা জামাতের ক্ষমতায় যাওয়া সম্ভব, এখন বাংলাদেশে জামাতের পক্ষে গণজোয়ার, এটা বিশ্বাস করলে জামাতকে নেতা মানতে মোটেও আপত্তি করার কথা নয় চরমোনাই। এবং জামাত যদি তাদেরকে 14 সিট দেয়, এই 14 সিট নিয়ে আলহামদুলিল্লাহ বলে, ওই 14 সিটের মধ্যে 5 জনকে জেতানোর চেষ্টা করা উচিত। জেতানোর চেষ্টা 14 জনকে করবে, কিন্তু 5 জন যেন হয়। 5টা এমপি পেলে এটা চরমোনাইয়ের জন্য হবে ইতিহাস, কারণ অতীতে তার একটাও পায়নি। এবার 5টা পেলে এটা আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় চরমোনাইকে তাকে বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে এখন জামাত জোয়ার, জামাতকে নেতা মানতে হবে, এবং জামাতের সাথে জোট করে আমি কমপক্ষে 5 জন এমপি বানাবো। আপনার এই ধরনের যদি ইচ্ছা না থাকে, তাহলে আপনি কিসের রাজনীতি করছেন? আর জিজ্ঞেস করলে বলে ক্ষমতা আসার জন্য এমপি হওয়ার লোভ আমাদের নাই। তো এমপি হওয়ার লোভ না থাকলে জোট করতে আসেন কেন? অবশ্যই এমপি হওয়ার লোভ থাকতে হবে। এই লোভ পজিটিভ লোভ, এই লোভ জায়েজ লোভ। ক্ষমতা চাওয়া জায়েজ, এটা কি জানেন? সমস্ত মাযহাবে ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ। কোনো ফতোয়া দেখাতে পারবেন না যে ক্ষমতা চাওয়া জায়েজ নাই। পদ চেয়ে নেওয়া জায়েজ। সাহাবীরা পদ চেয়েছেন আল্লাহ রাসূলের কাছে। খলিফা, 4 খলিফার আমলে অন্যান্য খলিফার কাছে, অন্যান্য সাহাবীরা খলিফার কাছে পদ চেয়েছে। সলফে সালেহিনের জমানায় হাজারো এক্সাম্পল আছে, পদ চেয়েছে, আমাকে অমুক জায়গার গভর্নর বানান, আমাকে এইটার দায়িত্ব দেন, আমি পারবো। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন, আপনি যদি মনে করেন যে আমি না আসলে খারাপ কেউ আসবে, তখন আপনাকে অবশ্যই পদ চাইতে হবে। এবং গণতান্ত্রিক নির্বাচন যারা করছে, এরা পদ চাওয়াটাকে জায়েজ মনে করেই করছে, কারণ ভোট চাওয়া মানেই তো পদ চাওয়া, ক্ষমতা চাওয়া। আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আল্লাহ নবী ক্ষমতা চেয়েছেন। আল্লাহর কাছে তো চাওয়াই যাবে, মানুষের কাছেও ক্ষমতা চাওয়া যাবে।
কর্তৃত্বশালীর কাছেও ক্ষমতা চাওয়া যাবে। ইউসুফ আলাইহিসসালাম রাজার কাছে বলেছেন, আপনি আমাকে অর্থমন্ত্রী বানান, অর্থমন্ত্রী পদটা দেন। এটা হচ্ছে দলিল। এরকম আরো অনেক দলিল আছে, ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ। তো সেই জায়গায় তো ক্ষমতা যাব, ক্ষমতা কেন্দ্রিক এই বিষয়টাই তো চরমনে ক্লিয়ার না, এই কনসেপ্টই তাদের ক্লিয়ার না, এই বেসিক নাই, পলিটিক্যাল বেসিক জামাতের অনেকে নাই। এরা মনে করে যে পদ চাওয়া জায়েজ নেই। না, পদ চাওয়া জায়েজ এর মানে এই না যে আপনি বিএনপির মতো কামড়াকামড়ি করবেন, আর পদ আপনিও চাইছেন। জামাতের লোকজন, জামাতের মধ্যে একটা মিস প্র্যাকটিস আছে, ভুল প্র্যাকটিস, থিওরি এবং প্র্যাকটিস মিলে না। বলা হয় যে কেউ পদ চাইলে সে পদের অযোগ্য, কিন্তু আসলে আমিরে জামাত নিজেই চান যে আমি যেন আবারও আমির হতে পারি, এবং আমির হওয়ার জন্য যদি কোনো বাধা থাকে এটা দূর করার জন্য যা করা দরকার তিনি করেন। এটা হচ্ছে সত্য কথা। যিনি জেলা আমির তিনি জেলা আমির এমনি এমনি অনেক লাইন গেট ধরে এসেছেন, এটা সত্য কথা, আপনি স্বীকার করেন আর না করেন। অতি বুজুর্গ দিয়ে রাজনীতি হয় না। আপনি এইসব বিষয়ে কম কথা বলেন। এখানে আমি আর একটা কথা বলে নিই, রাজনীতির এই রিয়ালিটি গুলো মানুষকে বুঝতে হবে, নইলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না এবং টিকতে পারবেন না। শুনতে একটু খারাপ লাগে, কিন্তু এটা রিয়ালিটি। আমি রাজনীতির একজন ডিপ অবজারভার। একজন যে কোনো দলের শীর্ষ নেতার সাথে আমি যে কোনো মুহূর্তে মিটিং করতে পারি, অতএব আমি সব জানি। কোন রাজনৈতিক দলের, আমি ধর্মভিত্তিক দলের কথা বলছি, কোন ইসলামী দলের নেতাকে আমি বড় বুজুর্গ মনে করি না এই জমানায়। আমি বড় বুজুর্গ মনে করি গ্রামের একটা মাদ্রাসার সাধারণ ইমামকে। তবে হ্যাঁ, বড় বুজুর্গ না এর মানে এই না যে সে জান্নাতে যাবে না, বরং যে যত বড় নেতা বুজুর্গানি কম থাকলেও সে জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি। এটাও একটা হাদিস, এটাও বুঝতে হবে আপনাকে। যেমন, এবং জান্নাতে মর্যাদাও তারা বেশি পাবে, কিন্তু তাদের তাকওয়ার ঘাটতি আছে। তারপরও কিভাবে? যারা রাজা, বাদশাহ, ক্ষমতাশীল এবং বিচারক, তারা ন্যায় বিচার, তার দায়িত্বটা ঠিকভাবে পালন করলে, জনগণের কিছু অধিকার ঠিকভাবে পালন করলে, ব্যক্তিগত জীবনে হাজারো দুর্বলতা থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে সহজে জান্নাতে দিবে। এই বিষয়ে হাদিস আছে। একজন ন্যায় বিচারক ন্যায় বিচার করতে পারলেই জান্নাত, ব্যক্তি জীবনে ত্রুটি বিচ্যুতি থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এই জন্যে রাজনীতিবিদদের, ইসলামী রাজনীতিবিদদের দুর্বলতা থাকলেও, তাদের তাকওয়ার ঘাটতি থাকলেও আল্লাহ তাদেরকে জান্নাত দিতে পারেন। কিন্তু বাস্তবিক পক্ষে রাজনীতি জিনিসটা এমন, এটা সাহাবীদের যুগ থেকেই রাজনীতি যারা করেন তাদের পক্ষে তাকওয়া মেনটেন করা খুব কঠিন। এক এক সময় এক এক কথা, নানান কিছু মুখে যা বলেন বাস্তবে সেটা না, এরকম অনেক যে কোনো ইসলামী দলের নেতার ক্ষেত্রে করতে হয়, সেটা মামুনুল হক হোক আর ডাক্তার শফিকুর রহমান হোক। এই জন্যে আর অন্যান্য নায়েবে আমির, নায়েবে পীর সাহেব যাই বলেন, কখনোই এদের তাকওয়া পরিপূর্ণ নয়, ভেজাল আছেই, থাকবেই। তবে হ্যাঁ, একটা সময় ছিল অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা এ.কে.এম. ইউসুফ, আব্বাস আলী খান, সেই যুগ নাই, এবং সেই যুগ যে থাকবে না এই বিষয়ে হাদিসের ভবিষ্যৎবাণী আছে। যাই হোক দর্শক, এখানে বিএনপির প্রবীণ নেতারা অনেকেই বিশ্বাস করছেন যে জামাত ক্ষমতায় আসবে, যে ফলে তারা বিএনপি ছেড়ে, বিএনপির এই সুসময় তারেক রহমান দেশে আসার পরও বিএনপি ছেড়ে জামাতে যাচ্ছে। এবং তারা কারা দেখেন, ভেরি সিগনিফিকেন্ট, বিএনপির মুক্তিযোদ্ধারা দলে দলে জামাতে যাচ্ছে কেন? এর মানে জামাত ক্ষমতা আসবে, এটার একটা আলামত। মুক্তিযোদ্ধারা জামাতে যোগ দেওয়ার একটা স্পেশাল কারণ এটা। এমনিতে স্যাঁচড়া ট্যাঁচড়া অনেকেই তো বিএনপি করতে পারে, কিন্তু বীর মুক্তিযোদ্ধারা বিএনপি ছেড়ে জামাতে যাচ্ছে। যেখানে মুক্তিযোদ্ধারা জামাতে যাবে না, জামাতকে সব মুক্তিযোদ্ধারা জামাতের বিরুদ্ধে গালাগালি করবে, এটা তো এক্সপেক্টেড, হাসিনা আমলের এক্সপেক্টেড সিনারি। কিন্তু আমরা দেখছি যে মুক্তিযোদ্ধারা পাল্টা বিএনপি ছেড়ে জামাতে যাচ্ছে। তো জামাত ক্ষমতায় আসবে তার একটা জোরালো আলামত এটা, এবং এটা এরকম হওয়ার কথা না। এখন তো বিএনপি সুসময়, মুক্তিযোদ্ধা পরিচয় দিলে বিএনপিতে আরো বেশি সুযোগ পাওয়ার কথা, কিন্তু তারা জামাতে যাচ্ছে। আখতারুজ্জামান রঞ্জন গেছে, আবার এই মুহূর্তে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা কর্নেল অলি এখন জামাত জোরে। এরকম আরো একটা ঘটনা ঘটেছে। রফিকুল ওয়াসেদ, আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ওয়াসেদ, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। অনেক বড় নেতা। আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি বিএনপির অঙ্গ সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি, চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি, এবং এই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর
এর নায়েব আমির গাজীপুর 2 আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি ইসলামী জীবন ব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনে অনেক ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া কামনা করছি যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় অনুভূতি থেকে, দ্বিতীয় হচ্ছে জামাত ক্ষমতায় আসবে এই বিশ্বাস থেকেও। কারণ অনলি ধর্মীয় অনুভূতি থেকে হলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জামাতে আসা লাগে না, নীরবে নিবৃত আসতে পারে। অনেকে আছে জামাত করেন প্রচার বিমুখ, কিন্তু এখানে জামাত ক্ষমতা আসার একটা রিলেশনস রয়েছে, কিন্তু চরমনে এটা বুঝে কিনা সন্দেহ আছে।